জি জি, শুনতেছি আমি আপনার কথা। বলছিলাম, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। জি জি আমি বলছিলাম যে আমার লোগো অ্যান্ড আপনার হচ্ছে যে নামটা আমি সিলেক্ট করেছি, ওইটা ওয়েবসাইটে যখন আমি দিচ্ছি ওইটা ছোট আকারে দেখাচ্ছে, ওইটা আপনার মনে হচ্ছে কিভাবে বড় করব? আচ্ছা, যখন লোগোটা দিচ্ছেন তখন ছোট দেখাচ্ছে। এটা বড় করার জন্য আপনার লোগোর ইমেজ সাইজটা বড় করতে হবে। আপনার ইমেজ সাইজ যেই রেশিওতে নিচ্ছেন, ঠিক আছে? ও আপনি আচ্ছা ধরেন আচ্ছা ওখানে ওয়েবসাইটের জন্য আচ্ছা। ফিট হচ্ছে ধরেন 50 বাই 50, আপনি দিচ্ছেন 30 বাই 20, তাহলে তো ছোট দেখাবে। এখন ও ওটা চেক করতে আচ্ছা পারবেন আচ্ছা আচ্ছা, কিভাবে, এটা একটা প্রশ্ন। এবার বুঝতে যে পেরেছি। ওখানে তাইলে কিভাবে চেক করবো ওটা কতটুকু সাইজ? তো আপনি একটা থিম হ্যাঁ আপলোড এটা করছেন একটু না? যদি বলতেন আমাকে। একটা হ্যাঁ থিম হ্যাঁ হ্যাঁ ডাউনলোড দিয়ে তো আপলোড করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ওই থিমের ভিতরে দেখবেন যে কিছু ছবি দেওয়া থাকে। ওই থিমের যেই ছবিগুলো ইউজ করা হয়েছে ওই ছবিগুলো দেওয়া থাকে। ওই ছবিগুলো থেকে আচ্ছা। আপনার হচ্ছে হলো সাইজটা বের করে নিতে হবে। এন্ড ওইটা বের করতে কি পারবেন? আহ, আচ্ছা, ধরে নেই হ্যাঁ ওটা বের আপনি করা হচ্ছে যাবে পারবেন না। ভাইয়া, ঠিক সমস্যা আছে? নাই ওইটা আপনার না, আমি ধরে নেই যে আপনি পারবেন না, বাকি সবাই তো আপনার মতো এত ইন্টেলিজেন্ট হবে না, বা জানলেও ধরেন সাইজ আচ্ছা আচ্ছা রেশিওটাই খুঁজে পাচ্ছে না। তো আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে আচ্ছা আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, আমার স্ক্রিন কি দেখতে পান? জি না ভাই এখনো দেখতে পাচ্ছি না। আচ্ছা জি, দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এই যে আপনাদের যে থিমটা আপনারা ডাউনলোড দিয়েছেন, এটা এক্সট্রাক্ট করছেন। এক্সট্রাক্ট করার পরে এইরকম একটা ফাইল আসবে। ফাইল আসছে না? এটাকে ওপেন করবেন। এটা মনে হয় একটু সমস্যা। হ্যাঁ, ক্লিয়ার হচ্ছে না। আসছে? দেখতে পাচ্ছেন নাকি? জি জি, দেখা যায়। আচ্ছা, এখান থেকে এই যে আমাদের দেখেন লেখা আসছে লোগো, হ্যাঁ, তারপর হচ্ছে ডাটা সেটিং ফরম্যাট। এই লোগো যেটা আছে এই লোগোতে হচ্ছে রাইট বাটনে ক্লিক করবেন। ওকে, রাইট বাটনে আসার পরে আমাদের এখানে হচ্ছে হলো প্রপার্টিজ নামে একটা লেখা থাকবে, এই প্রপার্টিজে ক্লিক করব। প্রপার্টিজে ক্লিক করলে দেখেন যে আমাদের এই ইমেজ রিলেটেড কিছু ইনফরমেশন সামনে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে কতটুকু সাইজ, 1.88 কেবি, তারপরে হচ্ছে হলো কি কতটুকু স্পেস স্পেস, কবে কি ক্রিয়েট করছে, এগুলো ইনফরমেশন এখানে পাবেন। এগুলো এটাতে দেখে রাখেন, নেক্সট টাইমে ইমেজ এসিওর জন্য আমাদের এই জিনিসটার প্রয়োজন পড়বে। তারপর চলে যাবেন ডিটেলসে। ডিটেলসে যাওয়ার পরে দেখেন যে এই যে ডাইমেনশনটা দেখতেছেন না, আমার এটা হচ্ছে 121 × 35, মানে হচ্ছিল কি চৌড়াতে 121 এবং এটাকে কি বলে উচ্চতাতে হচ্ছে 35। ঠিক আছে, তো আপনারটা তো দেখবেন যে চওড়া কতটুকু, উচ্চতা কতটুকু। ঠিক আছে, প্রস্থ, দৈর্ঘ্য। আগেরটা হচ্ছে হলো কি এই লম্বা সাইড, আর এই পরেরটা হচ্ছে উপরে নিচে। ঠিক আছে, মনে থাকবে, লিখে নিতে পারেন। আর ইমেজ ফরম্যাটটা অবশ্যই পিএনজি এবং ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকবে। এটা আমরা হচ্ছে যখন ক্যানভার ক্লাস করব, এই যে আর দুইটা ক্লাসের পরে হচ্ছে আমরা ব্লগার থেকে বিদায় নিয়ে ক্যানভাতে চলে যাব। ঠিক আছে, একটু ডিজাইনিং শিখবো, তারপরে গিয়ে আমরা এডিটিং শিখবো। কিন্তু ব্লগার থেকে ক্যানভাতে যাওয়ার আগে আমরা একটা এক্সাম দিয়ে তারপরে কিন্তু আমরা ওখানে যাব। তো এই কোশ্চেনগুলো থাকতে পারে আপনাদের, যে আমরা কিভাবে হচ্ছে একটা লোগোটাকে আইডেন্টিফাই করব, বা লোগোটা কতটুকু সাইজের হবে কিভাবে আমরা বুঝবো। ঠিক আছে, কোথা থেকে কালার চেঞ্জ করতে হবে বা কোথা থেকে লোগো চেঞ্জ করতে হয়, এই জিনিসগুলো আমরা বুঝবো। ঠিক আছে, এটা গেল। এই ইনফরমেশনগুলো আমরা তো সবাই জানতে পারবো না। প্রপার্টিজে যাব, প্রপার্টিজ থেকে চলে আসবো ডিটেলসে। ডিটেলসে চলে আসলে ডাইমেনশন, ইমেজ ডাইমেনশনে এখানে সব লেখা আছে, যে উইথ, হাইট এবং বিট কত দেওয়া আছে, 32। এই বিটের উপর আমাদের ডিপেন্ড না করলে হবে, জাস্ট আমাদের এই দুটো ঠিক থাকলে হবে। ওকে, এখন বুঝতে পারছি ভাই। কার জানি প্রশ্নটা ছিল? জি ভাই আমার বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আজকে আমরা, ঠিক আছে, তাহলে হচ্ছে আজকে আমরা যাব হচ্ছে প্রথমেই দেখাই যে কিভাবে একটা ভিডিও অ্যাড করব। আমাদের ধরুন অলরেডি পোস্ট করা ছিল, ওখানেই দেখাই। এই 200 বছরের প্রাচীন, আমরা এটাতেই যাই।
এই দেখেন এই একটা ক্যাপশন, আপনি ধরেন এই ক্যাপশন বাদ দিয়ে আপনি এখানে চাচ্ছেন একটা ভিডিও অ্যাড করতে, কিংবা আপনার এই ক্যাপশন থাকলো সবকিছু থাকলো। আর একটা জিনিস, যদি প্রথমে কোনো ইমেজ না দেন তাহলে কিন্তু এই যে এইরকম ইমেজ শো করবে না। এটাতে যেমন আমরা কোনো ইমেজ ইউজ করি নাই দেখে শো করতেছে না। ঠিক আছে, তো ইমেজ দেওয়াটা মাস্ট বি জরুরি। একটা ইমেজ না দিলে আপনার এখানে শো করবে না, জাস্ট ইমেজ ছাড়াই পোস্টটা শো করবে। তো ইমেজটা দিয়ে নেন। ধরেন আমি চাচ্ছি যে গাছটির অবিশ্বাস্য গঠনের পরে একটা হচ্ছে ভিডিও অ্যাড করতে। তো ভিডিও অ্যাড করার জন্য এই যে দেখেন ইমেজের পাশে ইনসার্ট ভিডিও নামে একটা অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক করি, অপশন আছে দুইটা। একটা হচ্ছে আমরা ডিরেক্ট কম্পিউটার থেকে আপলোড করতে পারবো, এটা ইজি, যে ক্লিক করব ওখানে একটা ভিডিও সিলেক্ট করে ডান করে দিলেই চলে আসতেছে। আর এখন দেখা হচ্ছে ইউটিউব, যেহেতু আমরা হচ্ছে নেক্সটে ইউটিউব নিয়েও কাজ করব, যে ইউটিউবের ভিডিও কিভাবে হচ্ছে হলো অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ধরেন ইউটিউবে ক্লিক করলাম, এখানে একটা অপশন আসবে যে ডিরেক্ট কোনো একটা ইউটিউব চ্যানেলের নাম বা আমরা হচ্ছে ইউআরএল দিতে পারি। আমরা একটা ইউটিউব চ্যানেলে চাই ইউটিউব, আচ্ছা ধরেন আমাদের এই ইউটিউব ভিডিওটাই আমরা হচ্ছে কানেক্ট করব। ওকে, এটা ক্লিক করলাম। এখান থেকে কিছুই না, জাস্ট আপনার যে ইউটিউব চ্যানেল থাকবে ওই ইউটিউব চ্যানেলে যাবেন, ভিডিওটা বানাবেন। ভিডিও বানানোর পরে সার্ফেক্সেল ইউটিউব থেকে মাল্টি এরকম লিকুইড একটা এখন নতুন প্যাকে URL এসটিপি পাবেন। টেকনোলজির সাথে যা কঠিন আচ্ছা ওকে, ত্রুটি একটা আগে দূর দিয়ে করে নিই, মেশিনে। এত ঝামেলা করবে। ওকে, এটা কপি করার পরে জাস্ট আবার আমরা হচ্ছে ভিডিও আপলোডে চলে যাই। এই যে এখানে সার্চ অল অফ ইউর ইউটিউব অর পাস্ট ভিডিও এখানে আসছে, জানি না এটা কি। এখানে এই যে আপনার যদি কোনো ভিডিও থাকে তাহলে হচ্ছে এখানে ভিডিওটা শো করবে। ঠিক আছে, তো আমরা ডিরেক্ট হচ্ছে সার্চ করলাম, সার্চ করার পরে আমাদের এই যে ইউটিউবের লিঙ্কটা চলে আসলো, ভিডিওটা ইনসার্ট করে দেন। ঠিক আছে, এখান থেকে আমরা হচ্ছে এই ভিডিওটার সাইজ একটু বড় করে দিলাম। ঠিক আছে, এখানে এতটুকুই। ওকে, দিয়ে জাস্ট আর কিছুই না, খালি আপডেট। এখন দেখি প্রিভিউতে আমাদের কি দেখাচ্ছে। ওকে, এই দেখেন আমাদের ভিডিওটা এখানে চলে আসছে। ঠিক আছে, এটা বুঝতে পারছি যে কিভাবে আমরা ভিডিও আনবো। এখন এখানে একটা কথা আছে যে পরে যখন আমরা আচ্ছা, হচ্ছে এই ঠিক ফসল ভাই, জি জি বলেন, কোথায় আমি যাবেন? চাচ্ছি যে ইউটিউব থেকে আমি এই ভিডিওটাকে ডাউনলোড করব। হ্যাঁ, হ্যাঁ আমি জি, ডাউনলোড করবো, তারপর কম্পিউটার থেকে ওই ডাউনলোডের আমি কম্পিউটার রেখে দেবো, ওখান থেকে আমি সহজে দিতে পারবো এভাবে। তাহলে ডাউনলোডটা কিভাবে করা যায় ইউটিউব থেকে? আচ্ছা ইউটিউব থেকে ডাউনলোড করতে চাচ্ছেন। ইউটিউব থেকে ডাউনলোড করে ভিডিওটা দিলে যদি অন্য কারোটা দেন, এটা হচ্ছে ইললিগ্যাল পর্যায়ে পড়ে যায় এবং কপিরাইট আসার পসিবিলিটি আছে। ঠিক আছে, ওই ব্লগ সাইটে কপিরাইট আসে না, বাট আপনি যদি ও, ইউটিউব থেকে ডাউনলোড দিয়ে ইউটিউবে আপলোড করেন তাহলে কপিরাইট খাবেন এবং চ্যানেলটা 3 মাসের জন্য রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আর যদি বেশি ধরনের ওরা সিরিয়াসলি নিয়ে ফেলে তাহলে লাইফ টাইমের জন্য বরবাদ হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা করব না। ও, আর যদি বলেন যে না আচ্ছা ঠিক। আপনি হচ্ছে হলো কি এমন কোনো ইনফরমেশন, এই যে আমি লিংক আপ করে দিছি, এই ক্ষেত্রে এটিএন নিউজেরও কোনো সমস্যা হবে না, আপনারও কোনো সমস্যা হবে না। এই ক্ষেত্রে এটিএন নিউজ বরং আরো খুশি হবে যে আমাদের সাইটটা হচ্ছে অন্য কোথাও কেউ লিস্টিং করে ইউজ করতেছে, এটা তাদের জন্য ভালো। আর আপনার জন্য আমি সাজেস্ট করবো যে আপনি যে ভিডিওগুলো বানাবেন সেগুলো দেওয়ার জন্য। এখন এর বাহিরেও ধরেন আপনি হচ্ছে রিঅ্যাকশন ভিডিও বানাতে চাচ্ছেন। প্রথম ক্লাসের দিকে কেউ একজন বলছিল যে আমি চাচ্ছি একটা ছবি বা ভিডিওর পাশে দাঁড়ায় থেকে আমি নিজে হচ্ছে একটা রিঅ্যাকশন ভিডিও বানাবো। তো ওই ক্ষেত্রে ধরেন আমরা হচ্ছে ইউটিউবে যাই, 2-3টা মেথড আছে এবং বর্তমান যুগে এই ডাউনলোডের বিষয়গুলো খুবই ইজি। ঠিক আছে, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, আজকে যেটা দেখাচ্ছি সবগুলাই সেম ওয়েতে করবেন। সেম ওয়েটা কীরকম সেটা বলে দিচ্ছি, জাস্ট আগে ইউটিউবেরটা দেখাই।
এই যে ইউটিউবের যে ইউআরএলটা আছে, ঠিক আছে, এই যে ইউআরএলটা আছে না, সবাই দেখতে পারতেছি ইউআরএল? ইয়েস ইয়েস বলি না একসাথে চিল্লানি দিয়ে উঠবো? ইয়েস। ওকে, এখানে দেখেন ইউটিউব ডাবল এস, আর কিছু না, ইউটিউবের আগে www ডট এর পরে ডাবল এস লিখে এন্টার করবেন। তাহলে আপনাদের একটা সাইটে নিয়ে যাবে, এই সাইটটার নাম হচ্ছে সেভ ফ্রম নেট। আপনি চাইলে ডিরেক্ট গুগলে এসে সেভ ফ্রম নেট লিখলেও আপনাকে ওই রকম একটা সেভ ফ্রম নেট ওই সাইটটা আপনি খুঁজে পাবেন। আর আপনি যদি বলেন না আমি হচ্ছে হলো কি ডিরেক্ট ইউটিউব থেকেই ডাউনলোড দিব, এটা কিন্তু ইউটিউব অ্যাপস থেকে হবে না। ইউটিউব অ্যাপস থেকে করতে হলে আপনার হচ্ছে ইউটিউব অ্যাপস থেকে ওই লিঙ্কটা নিয়ে আসতে হবে। লিঙ্কটা নিয়ে এসে যে সেভ ফ্রম নেটে এসে এই যে দেখেন প্রথম যে লিঙ্কটা, সেম জিনিসই আপনার জাস্ট লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে ডাউনলোডে ক্লিক করতে হবে। এই ডাউনলোডে, এখন ডাউনলোডে ক্লিক করলে আপনার হচ্ছে নিচে একটা ডাউনলোড অপশন চলে আসবে। আপনি চাইলে এখান থেকে MP4 MP3 অডিও সবগুলাই ডাউনলোড করতে পারেন, কিন্তু কিছু কিছু জায়গা বা রেস্ট্রিকশন দেওয়া থাকে, দেখবেন যেগুলো ক্রস দেওয়া আছে ওগুলো ডাউনলোড করতে পারবেন না। এখানে আরেকটা কথা আছে যে ডাউনলোড করতে গেলে এখন আগে অ্যাড আসতো না, বর্তমানে 2-3 বার করে অ্যাড আসে। তো ডাউনলোড ক্লিক করে করে দেখবেন যে একটা ফাইনাল রেজাল্টে চলে আসবে। যখন এই যে দেখেন অ্যাড আসলো, আপনাকে অন্য জায়গায় রিডাইরেক্ট করে নিল, আবার একটু আরেকটা দিবেন অ্যাড আসবে, অন্য জায়গায় রিডাইরেক্ট করে নেবে। এখন দেখেন যে আমার এটা ডাউনলোডের জন্য প্রস্তুত হচ্ছে। এটা যখন ফুললি চলে যাবে এখানে ডাউনলোড নামে একটা লেখা চলে আসবে, তখন আপনি ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন। এটা গেল ইউটিউবের ক্ষেত্রে। এতটুকু ক্লিয়ার? আপনারা লিখে নিতে পারেন সেভ ফ্রম নেট, এটা লিখে সার্চ করলে প্রথম যে সবুজ কালারের ওয়েবসাইটটা আসবে এটাই হচ্ছে আপনার ইউটিউব ভিডিও ডাউনলোড দেওয়ার জন্য অপশন। আর আবার হচ্ছে কি যদি লেখেন যে ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড বা ফেসবুক ভিডিও ডাউনলোড, এদেরই কিছু অপশন আছে যে এরাও হচ্ছে কি ওই ফেসবুক ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোডের অপশন দেয়। তাছাড়া আদার্স অনেক সাইট আছে, যেমন আমি যদি লিখি ইউটিউব ভিডিও ডাউনলোডার অনলাইন, দেখবেন যে অনেক সাইট চলে আসবে। ঠিক সেম এই যে সেভ ফ্রম নেট সবার প্রথমে আসছে, কারণ এটা খুব ভালো পরিমাণে মানুষ ইউজ করে। এছাড়াও দেখবেন যে এই যে এখানে আরো অনেক সাইটগুলো আছে, এগুলোর থেকেও আপনি করতে পারবেন। ঠিক সেম আপনার যদি ফেসবুক থেকে কিছু ডাউনলোড দিতে হয় তাহলে হচ্ছে ফেসবুক ভিডিও ডাউনলোডার অনলাইন লিখে সার্চ দিবেন, এখানে কিছু অপশন পেয়ে যাবেন। তো এরকম ভাবে সবগুলাই আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন, যদি কিছু ভিডিওতে রেস্ট্রিকশন দেওয়া না থাকে। বুঝতে পারছি? এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন? আচ্ছা, নাই, কনফিউশন নাই। ওকে, পলাশ কুমার ভাই আপনাকে বুঝাতে পারছি? জি ভাই, ঠিক আছে। ওকে, আর ভিডিও ইন্টিগ্রেশনটাও আমরা বুঝে গেছি, তাহলে হচ্ছে আমার পুরো এই দুটো কমপ্লিট আমরা যাচ্ছি। ওকে, আজকে আমরা দেখব যে আমরা কিন্তু অলরেডি হচ্ছে কিভাবে এআই দিয়ে কন্টেন্ট লিখে নিতে হয়, কিভাবে আমরা হচ্ছে হলো গুগল থেকে কিছু কন্টেন্ট কালেক্ট করতে পারি, কালেক্ট করে সেটা এআই দিয়ে রিরাইট করতে পারি। তো এই জিনিসগুলো তো আমরা অলরেডি শিখে ফেলছি। এখন আসি যে আমরা যে লিখতেছি একটা কন্টেন্ট, এই কন্টেন্টের ভিতরে কিছু ডিমান্ডেবল কিওয়ার্ড আছে, ঠিক আছে? এই যে প্রাচীন সূর্যপুরী আম গাছ, এই যে প্রাচীন আছে না, প্রাচীনটাও একটা কিওয়ার্ড। অনেকে ধরেন প্রাচীন কোনো জায়গার নাম সার্চ দিতে পারে, যে ঢাকার ভিতরে প্রাচীন কোনো স্থানের নাম, বা ধরেন কেউ আম গাছ লিখে সার্চ দিতেছে যে আপনার আম গাছটাই এই কন্টেন্টটাই যেন সামনে আসে। আর কেউ যদি ডিরেক্ট লিখে ফেলেই যে সূর্যপুরী আম গাছ, সেই ক্ষেত্রেও যেন আপনার কন্টেন্টটা সামনে আসে, এইগুলাকে বলা হচ্ছে কিওয়ার্ড। এখন আপনার ডিপেন্ড করতে হবে, ওই যে বলছিলাম যে আপনার উদ্দেশ্যটা কি, যে মানুষকে প্রাচীন সম্পর্কে কিছু জ্ঞান দেওয়া নাকি খুবই ইন্টারেস্টিং কিছু সম্পর্কে জ্ঞান দেওয়া, আপনার এটা আগে সিলেকশন করতে হবে, ঠিক আছে? নাকি আপনি কোনো একটা জায়গাটাকে হাইলাইট করতে চাচ্ছেন। প্রত্যেকটা কন্টেন্টের একটা উদ্দেশ্য থাকে যে আমি এই কন্টেন্টটা কেন দেখাতে চাচ্ছি বা কেন আপলোড করতে চাচ্ছি, কাদের জন্য আপলোড করতে চাচ্ছি। যদি আপনি ওই গোলটা ঠিক করে ফেলেন, তারপরে আপনি চলে আসবেন যে আপনার কিওয়ার্ডে। যেমন আমি এখানে বলতেছিলাম যে 200 বছরের প্রাচীন কিছু হচ্ছে হলো কি আমি তাকে বোঝাতে চাচ্ছি। আচ্ছা, এত বছরের পুরানো কি? সূর্যপুরী আম গাছ। তো আসি যে 200 বছরের প্রাচীন বা এই যে প্রাচীন রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে বা সূর্যপুরী আম গাছ রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে, এগুলো সম্পর্কে আমাদের হচ্ছে এই কন্টেন্টে কিছু পুশ করতে হবে।
যদি আমরা পুশ করতে পারি তাহলে আমাদের কন্টেন্টটা সামনের দিকে আসার পসিবিলিটি আছে। এখন আমরা যে পার্টটা শিখতেছি এটাকে বলতেছি হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে আগে হতো কি, গুগলে যদি কোনো একটা লেখা লেখা হতো এবং সেখানে যদি আমি আমার কন্টেন্টটাকে ফার্স্ট পেজে আনতে চাইতাম, তাহলে অনেকেই বিভিন্ন ধরনের মেথড ইউজ করতো। সেটাকে আমরা ধরি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের তিনটা পদ্ধতি বলা হয়, ঠিক আছে? ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট, আর একটা হচ্ছে হলো হোয়াইট হ্যাট। এটা হ্যাকিং টাইপের কিছু, বাট মানে হ্যাকিং টাইপের নামে ইউজ করা হয়, বাট এসইওর ক্ষেত্রেও এই জিনিসটা করা হয়। তো যখন আপনি ব্ল্যাক হ্যাট করবেন, তার মানে আপনার সাইটে এমন কিছু হচ্ছে কিওয়ার্ড পুশ করবেন, ধরেন আগে যেরকম হতো যে সূর্যপুরি আম গাছ, সূর্যপুরি আম গাছ দিয়ে 100 বার লিখতো যে সূর্যপুরি আম গাছ, তখন গুগল দেখতো কি আচ্ছা এই ওয়ার্ডটা এই সাইটে 100 বার আছে, তার মানে হচ্ছে এই কন্টেন্টটি আমার সামনে দেখাতে হবে, ঠিক আছে? তারপরে গুগল যখন ট্র্যাক করে ফেললো যে মানুষ তো এটা রং কিছু করতেছে, তো যে যত বেশি লিখবে তার তত বেশি দেখাবে, তো এই ক্ষেত্রে মানুষ তো কনফিউজ হবে যে আসলে সে যে খুঁজতেছিল ওই কন্টেন্ট তো এটা না। তারপরে তারা কিছু চেঞ্জেস আনলো তাদের সাইটে। চেঞ্জেস আনার পরে তারা করলো কি যে এই জিনিসগুলোকে সীমিত করে দিল। যদি কন্টেন্টগুলা আপনার রিলেটেড না হয়, ইররিলেভেন্ট হয়, ঠিক আছে, এই ধরনের জিনিসই না আপনার সাইটে, কিন্তু আপনি দিয়ে রাখছেন জাস্ট বিকজ আপনি চাচ্ছেন যে গুগলের সামনে দেখাতে, তখন গুগল দেখানোর বদলে করবে কি আপনার সাইটটা তাদের সাইটে লিস্টিংই করবে না, গুগলের সাইটে, বা আপনার সাইটটা ইন্ডেক্সই করবে না। ইন্ডেক্স জিনিসটা আমি আপনাদের পরে আরেকদিন বলবো নেক্সট ক্লাসে। তো আজকে জাস্ট বুঝে রাখেন যে ইন্ডেক্স করবে না মানে তাদের সাইটে লিস্ট করবে না। তো সেটার জন্য আমাদের কন্টেন্ট নির্বাচনটা যেন ঠিকঠাক হয় এবং কিওয়ার্ডগুলো যেন আমরা আসলেই কন্টেন্ট রিলেটেড দেই, তাহলে আমাদের সাইটটা খুব তাড়াতাড়ি গুগলে শো করবে এবং আমরা ভালো ধরনের একটা ট্রাফিক পাবো। তো সেটার জন্য কি করতে হবে, ধরেন আপনি একটা লেখা লিখতেছেন, লেখার মাঝখানে আপনি চাচ্ছেন যে আপনার সূর্যপুরি আম গাছ রিলেটেড আপনি বেশি, মানে সূর্যপুরি আম গাছ লিখলেই যেন আপনার সাইটটা শো করে, এই ওয়ার্ডটা আপনি বেশি রাখতে পারবেন শুধুমাত্র আপনি যেখানে যেখানে হচ্ছে কি রিলেটেড মনে হবে। যেমন আমি একটু কন্টেন্টটা পড়ে রেখি, তারপরে আমরা দেখতে পারবো যে কোথায় কোথায় আমরা সূর্যপুরি আম গাছ ব্যবহার করতে পারবো। ঠিক আছে, বাংলাদেশের উত্তরের জেলার ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলায় হরিণমারি সীমান্তে কি লিখছে মন্ডুমালা গ্রামে রয়েছে একটি অতি মানবীয় আকৃতির সূর্যপুরি আম গাছ। এই দেখেন একটা কিওয়ার্ড কিন্তু অলরেডি এখানে আছে, সূর্যপুরি আম গাছ, যা শুধু তার আকার বা বয়সের জন্যই নয় বরং তার সৌন্দর্য এবং ঐতিহ্য বিশেষভাবে আলোচিত কেন্দ্রবিন্দুতে এসেছে। 285 বয়সে এই যে এই আছে না, এই এখানে আমরা হচ্ছে আবার সূর্যপুরি আম গাছ, ঠিক আছে, সূর্যপুরি 200 বছর বয়সী এই সূর্যপুরি আম গাছটিকে অনেকে এশিয়ার প্রাচীনতম বৃহত্তম সূর্যপুরি আম গাছ বলে দাবি করেন। এই যে আমাদের টোটাল এই কলামের ভিতরে 3 বার হয়ে গেল এবং এটা রিলেভেন্ট, যে আমি অতিরিক্ত লিখতেছি না। আমি যদি এমন হইতো যে বদলে কি বলে দাবি করেন আবার সূর্যপুরি আম গাছ, এটার সাথে কোনো মিল নাই সেন্টেন্সের সাথে, তো সেন্টেন্সের সাথে যেখানে যেখানে ইউজ করা যাবে তত পরিমাণে আমরা ওই কিওয়ার্ডটাকে ইউজ করতে পারবো, তাহলে গুগলের কাছে এটা মানসম্মত কন্টেন্ট মনে হবে এবং গুগল আমাদের সামনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তো ঠিক সেম ভাবে আমাদের যতগুলা কন্টেন্টের ভিতরে আমরা পারি সেম রিলেটেড রাখার ট্রাই করব। এবং এটা বাদ দিয়েও এসইওর আরো অনেক 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 মেথড আছে, সেগুলোও কাজ করতে পারেন। বাট যেহেতু আমরা বেসিক একটা হচ্ছে এসইও শিখতেছি, তো কিওয়ার্ড কিভাবে পুশ করতে হয় সেটা সম্পর্কে আমরা হচ্ছে এখন এতটুকু জানলাম। এতটুকু ক্লিয়ার যে কিভাবে একটা কিওয়ার্ড আপনি হচ্ছে কোথায় কোথায় কিভাবে পুশ করতে পারেন আপনার নির্দিষ্ট কিছু কিওয়ার্ডকে, মানে আমার কথাই ক্লিয়ার কিনা? জি জি ক্লিয়ার। ওকে, ঠিক আছে, ক্লিয়ার থাকে। শুধু পলাশ ভাই ক্লিয়ার থাকে না, আর কেউ দেখি কোনো কথা বলে না কেন? আচ্ছা, কি কাছে কি লিখছেন? আমি একটা পোস্ট করব প্যারা করে, একটা প্যারা থেকে আরেকটা প্যারায় ফন্ট ছোট বড় করব কিভাবে? ওকে, ছোট বড় কিভাবে করব? ওকে, ঠিক আছে, আসি তাহলে হচ্ছে ফন্ট ছোট বড় করি। আমরা কিন্তু এই যে এসইও এতটুকু পর্যন্ত ঠিক রাখি, ঠিক আছে, যে কিভাবে আমরা কিওয়ার্ড পুশ করব। তারপর ওনাকে একটু দেখায় নেই যে কিভাবে আমরা ফন্ট ছোট বড় করব। ধরেন এই যে এই লেখাটাকে আপনি চাচ্ছেন যে এটা বোল্ড আছে, এই বোল্ডটাকে ছোট করবেন, তো চাইলে আপনি হচ্ছে এই যে এখানে বি আছে, বি কে ক্লিক করলে এই দেখেন বোল্ড সরে গেল। আবার যদি বি তে ক্লিক করেন তাহলে আবার বোল্ড হয়ে যাবে। তারপর আসি যে এই যে টেক্সট কালারে যদি ক্লিক করি, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারতেছি,
এখান থেকে আমাদের হচ্ছে ফন্ট সাইজ ছোট বড় করার অপশন কোথায় গেল? আচ্ছা, এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে? অ্যারাবিক, ফার্সি, হাবিজাবি যা কিছু আছে, যত ল্যাঙ্গুয়েজ সেটাকে আমরা চুজ করতে পারতেছি। এই যে হেডিং পাইছি, এই যে সাব হেডিং, এই হেডিং থেকে আপনি হচ্ছে প্যারাগ্রাফের থেকে এই যে ছোট বড় করতে পারবেন, ঠিক আছে? এখান থেকেও করতে পারবেন। ফন্ট সাইজ, আচ্ছা এটা হচ্ছে স্টাইল, ফন্ট স্টাইল, ধরেন আমরা একটা ফন্ট স্টাইল চেঞ্জ করে দিই, এটা হচ্ছে জর্জিয়া করে দিলাম। সেরকম কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না। দেখি কুরিয়ার, এই যে কুরিয়ার দিলে হচ্ছে এটা অনেক স্পেস চলে আসতেছে লেখার মাঝখানে মাঝখানে, তো এটা আমরা রাখবো না। আর কি কি আছে? আরও অনেক, এই কয়টা ফন্টই আছে, এরিয়ালটাই সব থেকে বেশি ইউজ হয়, তো এটাও রাখতে পারেন। আর যদি আমরা ফন্ট যদি বড় করতে চাই, দেখেন বড় করব, মিরর হেডিং, এই দেখেন কি বড় হয়ে গেল। আবার যদি নর্মাল করতে চাই, এই যে নর্মাল। আর যদি এইরকম বড় করতে চাই, এটা হচ্ছে সাব হেডিং নামে পরিচিত। যদি আরও বড় করতে চাই, সেটা হচ্ছে হেডিং নামে পরিচিত হবে। যদি আরও বড় করতে চাই, এই যে মেজর হেডিং নামে চলে আসবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি, ঠিক আছে? আর এখানে আছে যে স্মল, মিডিয়াম, লার্জ, এখান থেকেও আপনি আরও ছোট বড় করতে পারেন, এটা কোনো ইস্যু না। ছোট বড় এই অপশনগুলো মানে লেখা নিয়ে যত কেরামতি কারিশমাটি আছে সব এখান থেকে করতে পারবেন। লেফট, রাইট, তারপর যা কিছু চেঞ্জ করতে চান এই সেকশন থেকেই করতে পারবেন। মূলত এক্সপ্লোর করতে হবে আপনাকে, এক্সপ্লোর না করলে পারবেন না। আবার চলে আসি যে এসিওর ক্ষেত্রে। এখন আসলাম, ঠিক আছে? আপনার মাথায় আসে শুধুমাত্র সূর্যপুরী আম গাছ। এখন সূর্যপুরী আম গাছ দিয়ে আরও কি কি কিওয়ার্ড হতে পারে এটা আমরা একটু খুঁজে বের করি। সেই জন্য আমাদের চলে যেতে হবে গুগল কিওয়ার্ড প্ল্যানার নামে, গুগলের একটা নির্দিষ্ট ফ্রি একটা কিওয়ার্ড রিসার্চ টুল আছে, ঠিক আছে? টুলসটা আমরা কি সেটা একটু বের করি। এই যে দেখেন লেখার সাথে সাথে চলে আসলো গুগল কিওয়ার্ড প্ল্যানার। তো কোনো একটা কিওয়ার্ড বের করার জন্য আমরা এই ফ্রিটা দিয়েই সর্বপ্রথম আমরা এটা শুরু করতে পারি। এর পাশাপাশি সেমরাশ, আরহেভস, ঠিক আছে, আরও অনেক কিছু আছে, পেইড টুলস, ফ্রি টুলস, ওগুলো আপনারা চেক করতে পারেন যদি আরও বেশি অ্যাডভান্স লেভেলে যান। বাট আমরা শুরুটা করতেছি গুগল কিওয়ার্ড প্ল্যানার নামে। স্টার্ট করি। আচ্ছা, আমাদের গুগল অ্যাডসে নিয়ে যাচ্ছে। মূলত গুগল কিওয়ার্ড প্ল্যানারটা হচ্ছে অ্যাভেলেবেল গুগল অ্যাডসের ভিতরেই। যদি আমাদের কার্ড না অ্যাড করে হচ্ছে ভিতরে ঢুকতে দেয় তাহলে তো ভালো, আর যদি কার্ড অ্যাড করতে বলে তাহলে তো বিপদ। স্কিপ করে দিলাম। ওকে, আমাদের কার্ড অ্যাড করা লাগে নাই, দ্যাটস গুড। আপনারাও ট্রাই করেন। যদি কারো কার্ড অপশন চলে আসে, ঠিক আছে, তাহলে নতুন কোনো জিমেল দিয়ে ট্রাই করবেন এবং নতুন কোনো ব্রাউজার, মানে এখন ক্রোম দিয়ে করতেছেন, আপনি হচ্ছে হলো মাইক্রোসফট এডস বা অপেরা মিনি, এটা দিয়ে একটু ট্রাই করে দেখেন, ঠিক আছে? আমার মনে হয় যে আসবে না, যেহেতু আপনারা এখানে কেউ হচ্ছে হলো গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস নিয়ে অত বেশি কাজ করেন না, তো না আসারই কথা। তো আসার পরে আমরা চলে যাব হচ্ছে এই যে টুলস, ঠিক আছে? বাম সাইড থেকে একটা টুলস অপশন আছে, সেই টুলসে ক্লিক করার পরে চলে আসবে যে এই যে প্ল্যানিংয়ে যাই, কিওয়ার্ড প্ল্যানার নামে অপশন আছে, টুলস, প্ল্যানিং, কিওয়ার্ড প্ল্যানার। আচ্ছা, কি কিওয়ার্ড গুরুত্বপূর্ণ? জিয়াউর রিপন ভাইয়া জিজ্ঞেস করছেন কি কিওয়ার্ড গুরুত্বপূর্ণ। এটার থেকে আমাদের দরকার হচ্ছে মানুষ কিওয়ার্ড নিয়ে সার্চ করতেছে বা গুগল কি কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং করাচ্ছে, এটা আমরা খুঁজে বের করব। কারণ আমরা ধরেন আমার কাছে মনে হচ্ছে যে প্রাচীন কোনো আম গাছ বা সূর্যপুরী আম গাছটাই অনেক গুরুত্বপূর্ণ, বাট গুগলে মানুষ এসে সার্চ দিতেছে হচ্ছে বালিয়াডাঙ্গির আম গাছ লিখে, ঠিক আছে? অথবা হচ্ছে কি সার্চ দিতেছে যে বিশাল বড় আম গাছ লিখে, ঠিক আছে? অথবা কেউ সার্চ দিতেছে বাংলাদেশের সবচেয়ে বড় আম গাছ কোনটি, এরকম লিখে সার্চ দিতেছে। তো আসলে মানুষ কি চাচ্ছে সেটা আমাদের একটু খুঁজে বের করতে হবে।
একটা এখানে দেখেন দুইটা অপশন পাবেন, এটা একটু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আজকের এখান থেকেই মেইনলি গুরুত্বপূর্ণ অংশ শুরু হচ্ছে, এটা একটু সবাই নড়েচড়ে সিরিয়াসলি বসি। এখানে দেখেন যে ডিসকভার নিউ কিওয়ার্ড আর কাছে গেট স্টার্ট। মাঝখানে জি একটু যেহেতু রিলেভেন্ট, আমি একটু ইন্টারফেয়ার করি যে রিলেভেন্ট একটা কোশ্চেন ছিল। জি হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে ধরেন আমি একটা পোস্ট করলাম, এটা কিওয়ার্ডও সেট করলাম, তো এটা টপিকটা দেখা গেল এখন খুব বেশি হাইপে না, একেবারে রেগুলার টপিক, কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে এটা হাইপে চলে আসছে, মানুষ হ্যাঁ এই কিওয়ার্ড দিয়ে খুব সার্চ করতেছে। হুম সেক্ষেত্রে কি আমি কি কিওয়ার্ড গুলাকে পরবর্তীতে আবার কাস্টমাইজ করতে পারবো? হ্যাঁ অবশ্যই। এখন যদি কাস্টমাইজ করেন এক্ষেত্রে সমস্যা হতে পারে কি যে গুগল ওটাকে র্যাঙ্ক ডাউন করে দিতে পারে, কারণ কি গুগল অলরেডি আপনাকে একটা জিনিস দিয়ে লিস্টিং করাইছে, ঠিক আছে? ওটা যাই ভিজিটর আসুক না কেন, ও দেখছে যে আপনার এই সাইটটাতে এই লেখাগুলো আছে, এবং এই জিনিসগুলো পরবর্তীতে যে এখন যে জিনিসগুলো বলতেছি না, এটা আপনাদের হয়তো বুঝতে একটু কষ্ট হবে, বাট পরবর্তীতে গিয়ে বুঝবেন যে কেন এই কথাগুলো বলছিলাম। তো গুগল পরে যখন দেখবে যে আপনার সাইটের কন্টেন্ট চেঞ্জ হয়ে গেছে, তাহলে গুগল বুঝবে যে আচ্ছা এই সাইটে কোনো একটা ঝামেলা হয়েছে, ওর কন্টেন্ট আগের যেগুলো ছিল এগুলোর জন্য র্যাঙ্ক দিব না, নতুন কন্টেন্টের জন্য পরে আবার গুগল আবার নতুন করে হচ্ছে আপনাকে র্যাঙ্কিং দেওয়ার ট্রাই করবে, ঠিক আছে? তাছাড়া তো তাইলে এরকম হয়ে যেত যে ধরেন কোনো একটা প্রোডাক্ট একটা সাইটে খুব হাইপে চলে, ঠিক আছে? ও করলো কি, ধরেন আপনার একটা ক্যামেরা, হ্যাঁ সে একটা ক্যামেরা বেচতেছে, সেই ক্যামেরা বেচতে বেচতে দেখলো যে এই পেজে তার অনেক সেল হয়, সে কি করলো কি, ক্যামেরা বাদ দিয়ে এখানে সে নিয়ে আসলো ব্যাগ, ঠিক আছে? যেহেতু তার এই পেজে হচ্ছে ভালো সেল হয়, তো এখানে যারা মানুষ আসতেছিল তারা কি আর ওই ব্যাগ কিনবে? তারা তো আসতো বা চিনতো একে ক্যামেরা হিসেবে। গুগলের ক্ষেত্রেও সেম, যে কন্টেন্ট হঠাৎ করে দেখবে যে কিওয়ার্ড বা হচ্ছে কন্টেন্টগুলো একটু চেঞ্জেস হয়েছে, ও গুগল তো চিন্তা আপনাকে হচ্ছে ধরেন আম গাছ নিয়ে, পরে যখন আপনি আসছেন যে কোনো একটা কিচেন আইটেম নিয়ে লিখতেছেন, তখন গুগল কনফিউজ হবে, গুগল আপনাকে র্যাঙ্ক ডাউন করে দিবে। ওকে ঠিক আছে, বুঝাতে সমস্যা হয়েছে, ওকে সমস্যা নেই। এখন আমরা হচ্ছে দেখি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ডিসকভার নিউ কিওয়ার্ড একটা থাকতে পারে, আবার হচ্ছে গেট সার্চ ভলিউম ফর অ্যান্ড ফরকাস্ট। তো আমরা এটাতে যাব না, এটা বাদ দিয়ে আমরা গেট কি ডিসকভার নিউ কিওয়ার্ড দেখব। যাব না কেন, এই যে যেগুলো আমি স্কিপ করতেছি এই জিনিসগুলো আপনারা নিজেরা একটু হচ্ছে কি সার্চ দিবেন বা ক্লিক করে একটু চেক করে দেখলেন। কতক্ষণ পর্যন্ত আপনি চেক করে দেখতে পারবেন? যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কোনো প্ল্যাটফর্ম টাকা চাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ওই প্ল্যাটফর্মে যা কিছু আছে খুঁজে বের করবেন। আপনার যেখানে হচ্ছে কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না, আপনার মানে ঘাটাঘাটি করতে তো কোনো সমস্যা নেই, চেক করে দেখলেন কোথায় কি আছে। আসি, এখানে দেখেন যে কি আছে, একটা আছে যে স্টার্ট উইথ কিওয়ার্ড, যে আমি আমার ধরেন কিছু নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে দিলাম, সেটা করতে পারি। আর একটা আছে স্টার্ট উইথ এ ওয়েবসাইট, এখানে যদি ক্লিক করি একটা লিঙ্ক চাইবে, কোন লিঙ্ক? আমার একটা ওয়েবসাইটের লিঙ্ক, সেই ওয়েবসাইটে দিলে ওই ওয়েবসাইটের আন্ডারে বা কোনো একটা পেজের লিঙ্ক দিয়ে দিলেন, ওই পেজের আন্ডারে কি কি আছে, পেজ বলতে হচ্ছে ওয়েব পেজ। এই যে এক একটা ধরেন মোস্ট পপুলারে আমি হচ্ছে যদি এই লিঙ্কটা তাকে দিয়ে দিই, গুগল করবে কি ওই লিঙ্কের ভিতরে হচ্ছে যেই কন্টেন্টগুলো আমরা ইউজ করছি ওই কন্টেন্টের ভিতরে ভালো ভালো কিওয়ার্ড কি কি আছে বা সার্চ হয় গুগলে এরকম কিছু কিওয়ার্ড সে এখানে সামনে দেখাবে। আর যদি হচ্ছে হলো কি স্টার্ট উইথ কিওয়ার্ড দিতে চাই, তাইলে ধরেন গুগলকে আমাদের কিছু ধারণা দিতে হবে যে আমার কন্টেন্টটা হচ্ছে হলো এইরকম, কোথায় গেল কন্টেন্টটা, সূর্যপুরী আম গাছ, ঠিক আছে? সূর্যপুরী আম গাছ একটা দিলাম। আচ্ছা, পেস্ট করার পরে এন্টার ক্লিক করবেন, তাহলে হচ্ছে এরকম অপশন আসবে, ঠিক আছে? তারপরে দিলাম আমি ধরেন হচ্ছে হলো প্রাচীন আম গাছ, সরি ঐতিহ্যবাহী সূর্যপুরী আম, এগুলো কিন্তু কিওয়ার্ড। সূর্যপুরী আম নিজেও একটা কিওয়ার্ড, কোথায় গেল, বসে না কেন? ওকে ঠিক আছে, আমরা এই তিনটা দিয়ে দেখি। এই তিনটা দেওয়ার পরে
আমরা হচ্ছে গুগলকে এখন জিজ্ঞেস করি যে আমার হচ্ছে হলো কি এই 3টা কিওয়ার্ড আমি রাখতে চাচ্ছি যে মানুষের ইন্টারেস্ট বেসিস, তো মানুষ যেন সূর্যপুরী আম অথবা প্রাচীন কোনো কিছু দিয়ে যেন আমার সাইটে হচ্ছে আসে। দেখি গেট রেজাল্টে ক্লিক করি। এখন কি বলতেছে গুগল আমাদের, এই যে দেখেন কিছু কিওয়ার্ড দিছে গুগল আমাদের, কয়টা, এই জিনিসটাকে বড় করা যায় না, এটা হচ্ছে একটা মুশকিল। গেট মোর ডিটেইলস। আচ্ছা, এখানে 3টা দিছে আমাদের, ঠিক আছে। এই 3টা মানে আমরা যে কিওয়ার্ডগুলো হচ্ছে গুগলকে দিছি, এই 3টা কিওয়ার্ডের সার্চ র্যাঙ্ক কেমন, মানে মানুষ কেমন সার্চ করে সেটা দিছে, ঠিক আছে। সূর্যপুরী আম গাছ নিয়ে মান্থলি মানুষ সার্চ করে 10 থেকে 100 জন মানুষ, ঠিক আছে। আমরা যে কিওয়ার্ডগুলো এই সাইটে ইউজ করছি, এই কিওয়ার্ডগুলো কতটুকু ঠিক আছে যে 10 থেকে 100 জন মানুষ সূর্যপুরী আম নিয়ে সার্চ করে, প্রাচীন আম গাছ নিয়ে সার্চ করে 0 থেকে 10 জন মানুষ, আর ঐতিহ্যবাহী সূর্যপুরী আম গাছ নিয়ে ওই 0 থেকে 10 জন, মানে এগুলোতে প্রায় সার্চ করাই না, মানুষের ইন্টারেস্ট শুধুমাত্র সূর্যপুরী আম নিয়ে, ঠিক আছে। তো আমাদের কিওয়ার্ডগুলো সিলেকশন ঠিকঠাক হয়নি, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখন হচ্ছে ওকে ধরেন কোন একটা সাইট লিংক দিয়ে দিতে পারি। সেটা কি হতে পারে, ধরেন আবার ডিসকভারে যাই, স্টার্ট উইথ ওয়েবসাইটে যাই, আমাদের এই ওয়েবসাইটের লিংকটা দিই, ওকে বলি যে আমাদের এই সাইটে কি কি কিওয়ার্ড আছে ভালো সেগুলো খুঁজে বের করো, ইউজ অনলি দিস পেজ, দিস এন্টায়ার সাইট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস সিলেকশন আছে যে আপনি একটা ওয়েবসাইটের লিংক দিচ্ছেন, ধরেন প্রথম আলো থেকে আপনি সূর্যপুরী আম গাছ নিয়ে যেখানে লেখা আছে সেই লিংকটা আপনি এখানে পেস্ট করলেন, নিচেটা দিয়ে দিবেন, শুধুমাত্র ওই পেজে যা যা কিওয়ার্ডগুলো ইউজ হয়েছে সেই পেজের ডাটাগুলো আপনার লাগবে, ফুল ওয়েবসাইটেরটা লাগবে না, ঠিক আছে। এই যে ইউজ অনলি দিস পেজ, গেট রেজাল্ট আমরা ক্লিক করি। এখনো আমাদের এই সাইটে যা যা কিওয়ার্ডগুলো আছে ও খুঁজে বের করুক। আচ্ছা, এখানে দেখেন আইফোন নিয়ে আমাদের কিছু কিওয়ার্ড দেখালো, কিন্তু এই যে আমাদের সূর্যপুরী আম, দুঃখজনকভাবে সূর্যপুরী আমের হচ্ছে গুগল সেই রকম মানুষের সার্চ কিওয়ার্ড পায় নাই যেটা দিয়ে ওই সাইটে ভিউ হচ্ছে, ঠিক আছে। তো আমরা দেখি যে এখানে আইফোনে দেখেন দেখাচ্ছে যে এভারেজ মান্থলি সার্চ কেমন হয় 100 থেকে 1 মিলিয়ন, ঠিক আছে। 100K থেকে 1 মিলিয়ন পর্যন্ত হচ্ছে অ্যাপেল আইফোন লিখে মানুষ হচ্ছে এই সাইটে ভিজিট করে। তারপর আইফোন 16 প্রো দিয়ে হচ্ছে সেম 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 সব কিছুই সেম, লাস্টে হচ্ছে 10K 100K এরকম সার্চ করতেছে। তো আমরা দেখব যে কোনটাতে মানুষের সার্চ বেশি হয়, ঠিক আছে। এই কন্টেন্টে সূর্যপুরী আমি যেহেতু আমরা ব্যর্থ হয়েছি, আমরা যে কন্টেন্ট নিয়ে লিখতেছি সেই কন্টেন্ট দিয়ে আগে দেখবেন যে এই কন্টেন্টগুলোর উপরে সার্চ কোনটাতে বেশি হয়। যেমন আমরা কিছু নির্দিষ্ট কিওয়ার্ড দিছিলাম যে মানুষ, ওইটার ভিতরে সূর্যপুরী আম, ঠিক আছে। এই সূর্যপুরী আম নিয়ে মানুষের খুব ইন্টারেস্ট, বা সূর্যপুরী আম গাছ নিয়ে মানুষের খুব ইন্টারেস্ট, তো আমরা এই কিওয়ার্ডটাকেই চেষ্টা করব যে বেশি বেশি ইউজ করার জন্য, বেশি বেশি আমাদের যেখানে যেখানে ইউজ করা যায় যে যে লাইনে সেই লাইনে আমরা ইউজ করব। এছাড়া বাদ দিয়ে যদি আমাদের আরো কিছু নির্দিষ্ট কিওয়ার্ড, যেমন ধরেন হচ্ছে হলো কি এই যে ঠাকুরগাঁও নিয়ে রিলেটেড, ঠাকুরগাঁও হচ্ছে হলো কি ঠাকুরগাঁওয়ের প্রাচীন কিছু নিয়ে যদি আপনার কিওয়ার্ড থাকে তাহলে সেই কিওয়ার্ডগুলো এখানে দিবেন। ওখানকার ভিতরে দেখবেন যে কোন কিওয়ার্ডগুলোতে সার্চ ভলিউম বেশি, ঠিক আছে, মান্থলি সার্চ বেশি হচ্ছে, সেইগুলোতে আপনি হচ্ছে হলো কি ইউজ করতে পারেন। আর বাদ বাকি এখানে অনেক কিছু আছে ক্যালকুলেশন, এগুলো খুব জরুরি, বাট এটা না দেখে মানে কনফিউজ হওয়ার থেকে আমরা জাস্ট এটা দেখলেই হবে। প্লাস আরো একটা যদি দেখতে চান সেটা হচ্ছে কম্পিটিশন, ঠিক আছে। এগুলোতে কম্পিটিশন খুবই লো, হ্যাঁ, আইফোন 14 বা এখানে যা যা ইউজ করা হয়েছে কম্পিটিশন লো, মানে হচ্ছে আপনি এখানে এই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। এখন আপনার কিওয়ার্ড ক্ষেত্রে যদি লো কম্পিটিশন থাকে তাহলে আপনি সেগুলোর দিকে বেশি খেয়াল রাখবেন যে আপনাতে সার্চ ভলিউম বেশি এবং কম্পিটিশন লো, সেগুলো আপনি ইউজ করার ট্রাই করবেন। এগুলোকে লিখে নিচ্ছেন, ভিডিও অবশ্য পাবেন কিন্তু লিখে রাখলে আপনাদের জন্য একটু ভালো হবে। আবার আমি বলতেছি কোনগুলো কিওয়ার্ড সিলেক্ট করবেন, আপনার নির্দিষ্ট যদি কিছু কিওয়ার্ড থাকে সেগুলো কিওয়ার্ড হচ্ছে আপনি এখানে আসবেন, সাইটে আসবেন, সাইটে এসে হচ্ছে এই যে প্রথম সেকশন স্টার্ট উইথ কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলো এখানে দিবেন, দিয়ে আপনি হচ্ছে গেট রেজাল্টে ক্লিক করার পরে যেগুলোতে সার্চ ভলিউম বেশি থাকবে এবং কম্পিটিশন লো থাকবে
সেগুলো ইউজ করবেন। সেগুলোতে করবেন কি, তারাতে আপনি র্যাঙ্ক পাবেন বা হচ্ছে হলো কি আপনার পেজটা বেশি মানুষের কাছে শো করবে। আশা করি এটা বুঝাইতে পারছি। যেহেতু এই রিলেটেড কিওয়ার্ড নাই, এই ক্ষেত্রে আপনাদের ক্লিয়ার করতে পারতেছি না। দেখি আরো কিছু কিওয়ার্ড দেই এখানে, সে নিতে পারে কিনা। ওকে, এটা দিলাম, প্লাস হচ্ছে এই ব্লগ পোস্ট এটাও দিয়ে দিলাম। খুঁজে আমাদের দেখি কি রেজাল্ট দেয়। ওকে, ওই সেম জিনিসই, যে আমাদের 10 থেকে 100 ঐতিহাসিক ও প্রাচীন 10 থেকে 100-র মতো সার্চ হয়। এগুলোতে তো কম্পিটিশন নাই, একটাতে শুধু আছে যে সূর্যপুরী আম গাছ। এটা নিয়ে লেখালেখি করলে ধরেন আপনার একটা সাইট যদি তৈরি হয় এরকম যে বাংলাদেশে যত রকমের ফল গাছ বা ফল রিলেটেড জিনিস আছে, ঠিক আছে, এক একটা ফলের তো প্রায় 20-30টা করে জাত থাকে, আপনি এটাও লিখতে পারেন। তো ওই সাইটগুলো আবার র্যাঙ্ক আবার দ্রুত পাবেন। তো এটা গেল, টপিক সম্পর্কে লিখতে চাচ্ছেন তখন আপনি কিওয়ার্ড নিয়ে আসতে পারেন। এখন আসি যে এখন আমাদের ধরেন যেহেতু এই প্রবলেমটা আমরা দেখতেছি যে সে কিওয়ার্ড আমাকে দিচ্ছে না, ঠিক আছে, আমি এখানে খুঁজেই পাচ্ছি না যে প্রথম আলো রিলেটেড কি কি কিওয়ার্ড আছে। তাহলে কি করতে পারি, যে আমার এই যে সূর্যপুরী আম গাছ, এখন আসি একটু চ্যাট জিপিটির কাছে, ওর এখন হেল্প লাগবে আমাদের। চ্যাট জিপিটি বাদ দিয়ে আপনি আদার্স হচ্ছে ধরেন কিওয়ার্ড মেকার বা হচ্ছে কিওয়ার্ড ক্রিয়েটর টাইপের কিছু হচ্ছে লিখে সার্চ দিলে দেখবেন যে অনেক সাইট চলে আসবে। ওখানে জাস্ট ধরেন আপনি লিখলেন সূর্যপুরী আম গাছ, আচ্ছা দেই ওকে, এই সাইটটা লিঙ্ক দিই, ওকে বলি যে আমার সাইটটা একটু ঘুরে আসো, ঠিক আছে। আজকের ক্লাসটা মনে হয় অনেক বেশি বড় হয়ে যাচ্ছে না? না ঠিক আছে, ভালো লাগতেছে। ঠিক আছে, ও দেখেন আমার সাইটটা হচ্ছে ভিজিট করে আসতেছে। এগুলো ভাল লাগে, মানে এআই এত অ্যাডভান্স হয়ে গেছে যা মানে মানুষকে যে বলে না জবলেস করে দিবে, জবলেস আসলে করবে না। যারা এ বা হচ্ছে অ্যাডভান্স থাকবে না তারাই জবলেস হবে, বাট যারা এর সাথে বা এগুলো ইউজ করতে পারে তারা কিন্তু জবলেস হবে না, তাদের ডিমান্ড আরো বাড়বে। কোথায় গেল, ভিজিট করতে গিয়ে কোথায় হারিয়ে গেল? ওকে, দেখেন ও ভিজিট করে কিন্তু অনেক কিছু পড়ে ফেলছে, ঠিক আছে। এখন ওকে আমি বলতে পারি যে আমাকে এখান থেকে ভালো কিছু কিওয়ার্ড বের করে দাও যেগুলো মানুষ গুগলে সার্চ করে, ঠিক আছে। তারপরে হচ্ছে আরো হচ্ছে দিতে পারেন যে আমি চাচ্ছি আমার সাইটটা এসইও করাতে, তো তুমি আমাকে কিছু কিওয়ার্ড সাজেস্টও করতে পারো। ওকে, আপনার অ্যাসিস্ট্যান্টকে কাজে লাগাই দিলেন। বাহ, এমন কিছু লিখতেছে আমাদের সাথে পুরো ইরিলেভেন্ট, ঠিক আছে। তাও আমরা হচ্ছে কি যেগুলো আমাদের কাছে মনে হবে যে আচ্ছা এই কিওয়ার্ডগুলো আমি আমার সাইটে এন্ট্রি করতে পারবো, সেই কিওয়ার্ডগুলো আপনি নেবেন এবং দেখবেন ওগুলোতে সার্চ ভলিউম কেমন আছে। 200 বছরের পুরানো, এটা আমরা দিতে পারি। যেগুলো সার্চ ভলিউম একদম জিরো ওইগুলো আবার যেন বারবার পুশ করেন না, তাহলে কিন্তু হচ্ছে কি র্যাঙ্ক পাবেন না।
কারণ ওগুলো মানুষের মাথায় নাই, সার্চও করে না। ঠাকুরগাঁও সূর্যপুরী আম গাছ, বাংলাদেশের প্রাচীন সবচেয়ে প্রাচীন আম গাছ, প্রাচীন আম গাছ বাংলাদেশ। ঠিক আছে, এই যে কি আছে, হরিণমারি সীমান্ত দর্শনীয় স্থান, এটাও হতে পারে। আছে নাকি এখানে দর্শনীয় স্থান? হরিণমারির কেউ আছে? আছে, চা বাগান আছে, চা বাগান। আচ্ছা আচ্ছা, তাহলে অবশ্যই সার্চ হয় দেখে ও দিছে। দেখি আমাদের এই কিওয়ার্ডগুলো যেগুলো দিছে, আমরা এই যে ধরেন এই যে হরিণমারির দর্শনীয় স্থান, এটা আমরা কোথায় দিতে পারি? আমাদের একটা পোস্ট আমরা লিখছি, লেখার পরে এই যে এখানে নিচে দিয়ে দিতে পারেন যে হরিণমারির আরো দর্শনীয় স্থান সম্পর্কে জানতে এখানে ভিজিট করুন। এখানে ভিজিট করে দিয়ে আপনি ধরেন এই যে আমরা টপ মোস্ট ভিজিটেড প্লেস লিখছি না, ওখানকার ভিতরে কোনো একটা জায়গায় যদি হরিণমারি সম্পর্কে লেখা থাকে ওই পেজটা আপনি লিংক আপ করে দিতে পারেন। তাহলে হবে কি, ওই পেজটা পড়লো প্লাস আপনার হচ্ছে কি আরেক পেজেও ভিজিটে গেল। সূর্যপুরী আমের ইতিহাস। আচ্ছা, এখানে কিছু কিওয়ার্ডের উপর ভিত্তি করে আপনি কিছু প্যারাও অ্যাড করতে পারেন আপনার কন্টেন্টের ভিতরে। এই যে এখানে যেরকম প্যারা লিখছি, এখানে এরকম কিছু প্যারা অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, আশা করি এই কয়টাই। অজানা পর্যটন স্থান বাংলাদেশ। ওকে, 10টার বেশিও নিচ্ছে না, না নিল আমরা এই কয়টাই দেখি। ডেইলি স্টার বাথ সার্চ করি। ওকে, এখানে দেখেন সূর্যপুরী আমনে ওই একই যে 100 থেকে 1000 মানুষ হচ্ছিল কি সার্চ করে, আর বাদ বাকি যা কিছু আছে তারা 1 থেকে 10। তো এগুলা লো হলেও আপনার সাইটটা যদি কেউ মানে কেউ এগুলো কিছু নিয়ে সার্চ করে এবং আপনার সাইটে ধরেন 3 থেকে 4 বার লেখাগুলো থাকে, তাহলে আপনার সাইটটা টপে আসার পসিবিলিটি